জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতপার্থক্য তৈরি হয়েছে তা মেটানোর দায়িত্ব এখন তাদেরই। অন্তর্বর্তী সরকার জানিয়েছে তারা আর কোনো উদ্যোগ নেবে না। 1 সপ্তাহের মধ্যে আলোচনার মাধ্যমে দলগুলোকে মতৈক্যে পৌঁছাতে বলা হয়েছে। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে টানা আলোচনার পরও রাজনৈতিক দলগুলোর মধ্যে রয়ে গেছে নানা মতভেদ। সংবিধান সংস্কার, গণভোটের সময় ও বিষয়বস্তু সব ক্ষেত্রেই দেখা দিয়েছে বিভাজন। আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, দীর্ঘ আলোচনার পরও কিছু বিষয়ে ভিন্নমত রয়ে গেছে, তাই এখন দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনা করে ঐক্যমত্যে পৌঁছাতে বলা হয়েছে। উপদেষ্টা পরিষদের জরুরি সভায় ঐকমত্য কমিশনের প্রস্তাব, জুলাই জাতীয় সনদ ও সংবিধান সংস্কার আদেশ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় ধন্যবাদ জানানো হয় কমিশন ও রাজনৈতিক দলগুলোকে, তবে উদ্বেগও প্রকাশ করা হয় দলগুলোর মতভেদ নিয়ে। অন্তর্বর্তী সরকার বলছে এখন দায়িত্ব রাজনৈতিক দলেরই। তারা আলোচনা করে 1 সপ্তাহের মধ্যে ঐকমত্যে পৌঁছাবে। সরকার এ বিষয়ে আর কোনো মধ্যস্থতা করবে না। অন্তর্বর্তী সরকারের এমন সিদ্ধান্তের কারণে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে রাজনৈতিক দলগুলোকে। তারা কি সংকীর্ণ দলীয় স্বার্থ ছাপিয়ে জাতীয় ঐক্যমতে পৌঁছাতে পারবে? গণভোটের সময়সূচি ও বিষয়বস্তু নির্ধারণেও এখন রাজনৈতিক ঐক্যমত্যের অপেক্ষা। এ ঐক্য ছাড়া জুলাই সনদ বাস্তবায়নের পথ কঠিন হবে বলেই মনে করছেন বিশ্লেষকরা। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।